ভোট দিয়েছেন সম্প্রীতি, মাইকে দাঁড়িয়ে বলছে সম্প্রীতি, মিটিংয়ে বলছে সম্প্রীতি বজায় রাখুন। ইসলাম সম্প্রীতি বলেছে, ভালোবাসা ভাতৃত্ব বন্ধন করুন। তা বলে এটা নয় দুর্গা সরস্বতীতে আমাদের মতো মৌলবীরা দাঁড়িয়ে স্টেজে বায়ান করছে সম্প্রীতি বজায় রাখার জন্য, অমুসলিমদের সভাতে যাবে, ওই মৌলবীর গিরেবান ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। বলতে পারবে কুরবানির সময় সম্প্রীতি বজায় রাখার জন্য তোমরা একবার আমাদের কাছে আসবে, এক বাটি করে মাংস দেবো, আসবে? বলতে পারবে কেউ? বাবা, আপনার মুখ্যমন্ত্রী বলতে পারবে? পুজোর সময় ভোট দিচ্ছে, শারদীয় শুভেচ্ছা সম্প্রীতি বজায় রাখুন। কুরবানির সময় ভোট দিতে পারছেন না, কুরবানির শুভেচ্ছা এক বাটি করে মাংস খান। কি বলছে? বলতে পারবে? পারবে না। তার নাম সম্প্রীতি। আমার বেলায় সম্প্রীতি নাই, তুমি বলছো সম্প্রীতি বজায় রাখতে। আখলাককে পিটিয়ে মেরে দিলে, আমাকে বলছো সম্প্রীতি বজায় রাখতে। তানভীরকে মারলে, গুলি করে মারলে 4টা ছেলেকে, প্রমাণ দিতে পারবে সেই জঙ্গিল তাবরেজ আনসারিকে পিটিয়ে মারা হয়েছে, তার ইনসাফ কে দেবে? ভারতবর্ষের মাটিতে আপনি বলছেন সম্প্রীতি বজায় রাখতে। বাবরি মসজিদ কেড়ে নিয়েছ, সবর করেছি। দাদরি কাণ্ড সবর করেছি। গুজরাটের 2002 দাঙ্গায় রক্তর হুলি খেলেছ মোদি তুমি, আমরা সবর করেছি। এই মুসলমান জাতি একমাত্র পৃথিবীতে আছে যে ইসলাম, যে মানুষকে শান্তির বার্তা দেয়। আমরা যদি পাল্টা বার করতাম ভারতের মাটিতে, জেনে নিতেন এই ভারতের মাটিতে রক্তর গঙ্গা বয়ে যেত। কিন্তু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদমের উপরে চলে আমরা শান্তি বজায় রেখেছি, আর আমরা শান্তি বজায় রাখবো, বলুন ইনশাআল্লাহ। কেন? এই ভারতবর্ষ তোমাদের বাপের নয়, এই ভারতবর্ষের মাটি হচ্ছে আমাদের মাটি। আমাদের মৌলবীদের, ভারতের মুসলমানদের রক্ত দিয়ে ভারত স্বাধীন হয়েছে। আর তোমরা মনে করছো জানেন মুসলমান কত ভালো? এই জাতি জানা নাই যে ইসলাম কত ভালো। 850 বছর রাজত্ব করেছে মোগল সাম্রাজ্য। এরা যদি চাইতো তোমাদেরকে গুঁড়িয়ে দিত, তোমাদেরকে পিষে দিত, ভারতবর্ষে একটাও হিন্দুর মাথা থাকতো না। যদি মুঘলরা চাইতো, ভালোবাসা ভ্রাতৃত্ব বন্ধন দেখিয়েছে, তবে তোমাদের মন্দির টিকে আছে, তবে তোমরা টিকে আছো ভারতের মাটিতে। আজও পর্যন্ত আমরা সবর করেছি, ধৈর্য ধারণ করেছি। আর এরা বলছে সম্প্রীতির কথা। আমার আল্লাহ কোরআনে সম্প্রীতির কথা বলেছে, তা বলে এটা নয় সবাই নিয়ত করুন পুজো পাঠে যাবো না। দুঃখ লাগে মুসলমানদের ছেলেরা সরস্বতী ভাসাতে যাচ্ছে, মুসলমানদের ছেলেরা দুর্গা অনুষ্ঠান দেখতে যাচ্ছে, মুসলমানদের মেয়েরা তারা পুজো দেখতে যাচ্ছে বহরমপুর টাউনে। মিথ্যা বলছি না সত্য বলছি আমি? গুনে গুনে নেন। এদের উচিত এই সব মা বোনেরা তোমরা লেখে নিয়ে যাও। আল্লাহ কিয়ামতের দিনে তোমাদের জন্য জাহান্নাম ছাড়া তোমাদের তকদিরে কিছু লেখেনি। আমার আল্লাহকে ভুলে যাও, আমার দিনকে ভুলে যাও। শিরকের কথা যদি বলেন আমরা তো মেলা ঘুরতে গিয়েছিলাম, একটু উদাহরণ দিই। এই খিদিরপুরে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, ডাকাতি ছিনতাই হচ্ছে। রাত্রে কেউ নাই, আপনি একা জেগে আছেন, দেখতে পাচ্ছেন হ্যাঁ ইস কত সুন্দর মালগুলো বার করে গাড়িতে চাপাচ্ছে, ছিনতাই করছে, ডাকাতি করছে, ঘরের লোকগুলোকে বেঁধে রেখে দিয়েছে, সব নিয়ে পালিয়ে গেল তারা। প্রশাসন পুলিশ এলো, এসে বলছে ভাই কেউ দেখেছো ডাকাতগুলো কোন দিকে গেছে? এই ডাকাতগুলো এসছে। একজন বললে স্যার আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি কিরকম করে দরজা ভেঙেছে, কিরকম করে মালগুলো চুরি করেছে। কাকে বেশি কেলাবে? ওকে বলে এই শালা সবের দোষী, আগে ধরে নিছ, দিয়ে পাছাটা ফাটিয়ে দেবে। আপনি মনে করছেন আমি মন্দিরে পুজো করতে যাই না, পুজোর মণ্ডপে পুজো করতে যাই না, আমি খালি মেলা দেখতে গেছিলাম, মজা দেখতে গেছিলাম। আপনার বেশি কেলানি হবে কবরে, জেনে রেখে দিবেন। তোমরা গুনাহ করো না, গুনার সাথ দিও না। শিরক করো না, শিরকের সাথ দিও না। অনেক ছেলে আছে বলে আমরা পাথরচাবড়িতে মজা করতে গিয়েছিলাম। তোমাকে বেশি কেলানি দেওয়া হবে, তুমি সাথ দিতে গিয়েছিলে। অনেকজন, একজন আমাকে সিউড়িতে প্রশ্ন দিয়েছিল জানেন, যে মৌলী সাহেব আপনি বলছেন পাথরচাবড়ি খারাপ জায়গা, সেখানে লাখ লাখ 20 লাখ 25 লাখ লোক আসে, আর আপনাদের মসজিদে লোক কই? নামাজের দাওয়াত দিচ্ছেন, লোক কই? আপনার মসজিদে 2 কাতার মুসল্লি। আমি তাকে উদাহরণ দিলাম যে আপনারা জানেন আগাছা, আগাছা জানেন, আগাছা ঘাস জানেন, মাঠে ঘাস হয়, হয়তো এলোমেলো গাছ হয় না, হয় না মাঠেতে? ওগুলো লাগাতে হয় না, হয়? হ্যাঁ এমনিতেই হয়, তাই তো, ওগুলো এমনিতে হয়। আমার ভাইজান পাথরচাবড়িতে মাতাল, গাঁজাখোর, চোর, ছেঁচোর, ডাকাত, বাটপর, ব্যভিচারী সবাই হাজির হয় না, হয় না? কি বুঝলেন?
আপনার মসজিদে মাতাল ঢুকতে পাবে? তাকে বেঁধে পিটানো হবে। আর মাজারে গিয়ে মাতাল বলছে বাবা কিছু দাও তা, এমনি তো বলছেন, সত্যি বলছি, মাতালু ঢুকে মাজারে মাতালু চাইছে। আমার ভাইজান, মসজিদে আমাদের যেগুলো আসে সেগুলো চাষ করে করে আনা হয়েছে, সেখানে কিন্তু একটাও আগাছা নাই। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো নামাজি, এগুলো একটাও আগাছা নাই। আর পাথর চাবড়িতে যত পাবেন সব আগাছা। আরে বাবারে, মুর্শিদাবাদ থেকে জানেন আন্ডার প্যান্ট পরে হেঁটে যাচ্ছে, জিজ্ঞেস করুন, বলছে বাবারে হজের নেকি পাবো? আমরা হ্যাঁ ভাই, আন্ডার প্যান্ট পরেও হজ হচ্ছে? কি বলছেন আপনারা? শুনেছেন হাজিরা আন্ডার প্যান্ট পরে যায় না? কিন্তু শুনতে পাবেন শিবের মাথায় জল ঢালতে যায়, জানেন অমুসলিম ভাইরা? কোথায়? তারকেশ্বরে যায় না? যায় না? কাঁধে বাঁক নিয়ে আন্ডার প্যান্ট পরে তারকেশ্বরে জল ঢালতে যায় শিবের মাথায়। এরা জল ঢালতে যায়, আমাদের ভাইরা পাথর চাবড়িতে জল আনতে যায়। অবাক হয়ে যাবেন, একজন বলছে আহা আল্লাহ ক্ষমা করুক, বলছে কাবা ঘরে জমজমের পানির থেকেও একটা পবিত্র পানি আছে। বলুন নাউজবিল্লাহ। ইমানটা তার সঙ্গে সঙ্গে চলে গেছে, ইমানটা। একটা ছেলে আমাকে বলছে পাথর চাবড়িতে একটা পুকুর আছে, বলছে পানি শুকোয় না। বলে ভাই পানি শুকুবে কি করে, তলায় যদি পাম্প ফিট করে রাখিস? কি বলছেন আপনারা? জানেন না? জানেন না? সাবমার্সেল দিয়ে পাইপ লাইন করা আছে, আর পাইপ লাইনের সুইচ মারছে। আপনারা শুনেছিলেন? ইতাই আপনার হুগলি ডিস্ট্রিক্টের ওই জায়গাটা নাম হচ্ছে কামারকুণ্ড, বর্ধমান থেকে কামারকুণ্ড। সেখানে গণেশে দুধ খাচ্ছিল, শুনেছিলেন আপনারা? পেপারে খবর চেপে এলো, সবাই বলছে যে গণেশে দুধ খাচ্ছে। প্রশাসন যখন দেখলে কুইন্টাল কুইন্টাল দুধ এনে ঢেলে দিচ্ছে, তখন দেখছে দুধগুলো পাইপ লাইন হয়ে শালা কিলাবে গিয়ে যাচ্ছে, কিলাবওয়ালারা বেচছে। বুঝতে পেরেছেন? তো আমাদের ভাইরা মনে করছে হাঁস মুরগি ছাগল টাকা পয়সা যা দিচ্ছি আমরা বাবার কাছে পৌঁছাতে হবে। বাবার কাছে নয়, খালার কাছে যাচ্ছে। খোঁজলেন গা, বাপ খেতে পায় না, বাপকে টাকা দেয় না, মাকে দেখে না, বাপকে দেখে না, ভাইকে দেখে না, চাচাকে দেখে না, ফুফুকে দেখে না, পাড়ার একটা গরিব খেতে পায় না, আর বলছে পাথর চাবড়িতে টাকা দিয়েছি, তোকে ঝাঁটা মারবে ফেরেশতারা কবরে। কোরআন বলেছে আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, সব থেকে প্রথমে কাছের গরিবকে দান করো, কাছের লোককে আগে দান করো। আর তুমি বলছো আমি পাথর চাবড়িতে দান করে আসবো, আমি বর্ধমানে ইয়াসিন সাহেবের মাদ্রাসায় দান করব? আমার মাদ্রাসায় দান করে লাভ হবে না। খিদিরপুরের মাদ্রাসায় দান করুন, খিদিরপুরের মসজিদে দান করুন, আগে কাছের গরিবকে দেখুন। সবাই বলুন আখলাক নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিবির সঙ্গে ভালো ব্যবহার করো। নবীজি বললেন শেষ চারটা কথার মধ্যে একটা কথা, আর আমার আল্লাহ বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী আপনি বলুন পৃথিবীর মানুষকে তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে। বিবি ছাড়া যদি তোমরা অপরের সঙ্গে সম্পর্ক রাখো, তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী। সবাই নিয়ত করুন আমরা বিবির সঙ্গে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। বিবির সঙ্গে ভালো ব্যবহার। নবীজি বললেন আমাদের দোষ কোথায়? ঘরে একটা বিবি, বাজারে আর একটা বিবি। কি বলছেন? ওটা হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ। বিবির সঙ্গে খারাপ ব্যবহার। ভালো ব্যবহার বলে দিই, আপনি মসজিদে ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ে হয়তো তসবিহ করছেন, না হলে কোরআন তেলাওয়াত করছেন। বেটা ছুটে এলো, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে চলো। বাপ বলে চল যাচ্ছি, আমি একবার কোরআনটা পড়ে নিই। আবার কোরআন পড়তে লেগেছেন, 20 মিনিট হয়ে গেল, বেটা আবার ছুটেছে, আব্বা তাড়াতাড়ি চলো গো, মায়ের খুব শরীর, যাচ্ছি বলুন যে ভাই কোরআন পড়ছি দেখতে পাই না। এটা বাপের উত্তর। শরীয়ত বলছে, ইসলাম বলছে কোরআনটা কেড়ে নিয়ে তুলে দাও, আর তার কোমরে না হলে ঘাড়ে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও। ঘাড়ে গুড়ালে মসজিদ থেকে বার করো। তোমার কোরআন তেলাওয়াত, তোমার তসবিহ থেকে বেশি বড় ফরজ তোমার বিবির কাছে ছুটে যাওয়া। পানি এনে দেবো, পাটা টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব। আপনাদের কি মনে মনে, যুবকদের কি মনে হচ্ছে শালা বিবির পা টিপবো, মৌলবীর আসপর্দা দেখ বইয়ের পা টিপবো? আমি বলছি বিবির পা টিপবেন। আহা, আমাদের কি খিদমত করে বলুন। শরীর খারাপ হলে, জ্বর হলে একবার পাটা টিপে দাও, পাটা হয়ে গেল, একবার হাতটা দাও দেখিনি, হাতটা দাও দেখিনি, এইখানটা দাও দেখিনি, হ্যাঁ দাও 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 দাও, এই দিকটা দাও, হ্যাঁ দাও দাও, আরো দাও।
রাত 12টা পর্যন্ত খিদমত করাচ্ছেন। একটু চা করে নিয়ে এসো, চা করে নিয়ে এলো। মাথাটা একটু এই ভিক্স লাগিয়ে দাও, ভিক্স লাগিয়ে দিল। চুলটা একটু দেবে দাও, দেবে দিল। রাত 1টা পর্যন্ত আপনার খিদমত। বিবি সারা রাত জেগে, স্বামীর শরীর খারাপ, আর মোগরের পরে এসে দেখছে বউ শুয়ে আছে খাটে। কি ব্যাপার, তুমি শুয়ে আছো মোগরের পরেই? ভাত বানানো না, খুব শরীর খারাপ গো, পায়ে হাতে খুব যন্ত্রণা করছে, একবার টিপে দাও। 2বার পায়ে করে দিব, যে দুধ খেবি তো রোজ পায়ে যন্ত্রণা। কি বলছেন? এটা আমাদের পৃথিবীর কোনো মরদ, কোনো পুরুষ স্বামীর জায়গা পূরণ করতে পারবে না। তথ্য নিয়ে যান, যদি বাপ মরে যায়, মা যদি বেঁচে থাকে, ছেলে মানুষ হয়ে যাবে। আপনারা কি বলছেন বলুন? আর যদি মা মরে যায়, বাপ বেঁচে থাকে, ছেলেগুলো আর মানুষ হবে না, ছত্র ছাড়া হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি ব্যবসায়, বেরিয়ে না সকালবেলায়। মা কিন্তু মুরগি দেখেছেন, ছানা, মুরগি ছানা মোরগে মানুষ করে না মুরগিতে মানুষ করে? তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, মুরগিতে কেমন করে মানুষ করে রাতের বেলায় দেখেছেন? তাদিকে কেতা লাগে না, বিছানা লাগে না। মুরগির ভালোবাসাকে দেখে অনুভব করে নাও আমি আল্লাহ মায়ের প্রতি কতটা দয়া রেখেছি। পালকের মধ্যে নিজের পালকের সমস্ত ছানাগুলোকে ঢেকে নিয়ে ঘুম পড়াই সারা রাত্রি। যদি কোনো বিবি বলে আজকে আমি মায়ের বাড়ি যাচ্ছি, রাত্রিতে ছেলেগুলোকে রান্না করে খাইয়ে দেবে, সকালবেলা এসে দেখবে একজনের হাত ভেঙে গেছে। কেন? যখনই একটা বেটা বলবে আমি আজকে মাংস খাবো না, ডিম লাগবে, চুপ করবে, তোর মা নাই ঝামেলা করে ফাটিয়ে দেবো। এটা বাপের আখলাক। কি বলছেন আপনারা? এটা বাপ, এটা আমাদের আখলাক। মা হলে কি বলতো? বাপ আমার খেয়ে নাও, লাল আমার খেয়ে নাও, ধন আমার খেয়ে নাও, সোনা আমার খেয়ে নাও, মাথায় হাত বুলবে, পয়সা দেবো, চকলেট দেবো, কালকে তোমাকে ডিম দেবো। মাথায় হাত বুলিয়ে মা খাওয়াতো, গালে চুমু খেয়ে, না আমার সোনা আমার খেয়ে নাও, ডিম দেবো, কালকে সকালে দেবো, পয়সা দেবো, চকলেট কিনে খাবে। মা মাথায় হাত বুলিয়ে খাওয়াতো। বাপ হলে কি বলবে? ফাটিয়ে দেবো, খাবি না, ঝামেলা করি, তোর মা নাই। এটা বাপের আখলাক। ওই জন্য যতগুলো নার্সিংহোম আর হসপিটাল আছে, কাদিকে রাখা হয়েছে? মায়ের দিকে। পুরুষ মানুষ আমাকে যদি ইঞ্জেকশন করতে দেন, আর যদি বলেন লাগছে, লাগছে কি ভাই, মুচুড়ে ধরে ভাড়াম ভরে দেবো, এটা পুরুষ মানুষ। আর মায়েদের কি দেখো, কিচ্ছু হবে না, ওইদিকে তাকাও, তুলোটা আস্তে করে বুলুতে বুলুতে আপনার সাথে কথা বলতে বলতে টুক করে দিয়ে দিবে, বুঝতে পারবেন না এটা হচ্ছে মা। এটা হচ্ছে, ওই জন্য মায়ের পায়ের তলায় জান্নাত বলা হয়েছে। আহা, মা। সবাই মায়েদের খিদমত করব বলুন, ইনশাল্লাহ বিবির সঙ্গে ভালো ব্যবহার করব। দাস্তারখান দিয়েছে শুনেলেন, আপনি মনে করেন না নামাজ রোজাটা শরীয়ত, আপনার উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সব শরীয়ত মোতাবিক হবে। আপনি দাস্তারখানে বসেছেন খেতে, বিবি খাবার দিয়েছে, তরকারি যদি একটু খারাপ হয়, বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, ইমানদার স্বামী সে যে বলবে মারাত্মক হয়েছে। বিবি যখন খেয়ে দেখবে বিরাট গোলমাল, তরকারি তো খারাপ, মনে মনে ভাববে আমার স্বামী হচ্ছে আল্লাহর ওলি। আহা, আমার স্বামী আল্লাহর ওলি, এটা মনে মনে ভাববে। বড় বিবি দোয়া করবে আপনার জন্যে। বিবির সঙ্গে আমরা কি করি? তুই খাগা, আসলে এটা তরকারি হয়েছে, সালা বেলডাঙ্গা চাচার হোটেলে সালা জন ভরে যাবে। অনেকজন কি করে, বহরমপুরে বিরিয়ানি খেয়ে এসে বউকে শুঙাচ্ছে, দেন মারাত্মক বিরিয়ানি করে আজকে, শুনে দেয়, আঙ্গুলটা ফাটিয়ে দেবে ফেরেশতারা। এক প্লেট খেলে হাফ প্লেট বিবির জন্য নিয়ে আসুন। একটা ডিম কিনে খেলে আধখানা ডিম বিবির মুখে ভরে দেন, ভালোবাসা বাড়বে, আন্তরিকতা বাড়বে। মায়েরা মনে মনে করছে ভাইদের দারুণ হচ্ছে, বুঝলেন? এরপরে তোমরা শুনো, মায়ের দিকে কি দেবো ওষুধ? তোমাদের জন্য জান্নাতের আল্লাহ 8টা দরজা খুলে রাখবে। কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে তোমরা স্বামীর খিদমত করবে। প্রথমে পর্দাটা বলি নাকি? ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। এটা আমার আল্লাহ ফর্মুলা, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, নারীরা পর্দা নির্ধারিত করো। এখন জানেন, এখন পর্দার ডিজাইন উঠেছে, জানেন না? পর্দার ডিজাইন জানেন না? অনেক জুনা ফেরে পড়ে নামাজ পড়ে, ফেরে পড়ে অনেক মেয়ে কি করে বোরকা লয়, পর্দা করে, দেখেছেন? মেয়েরা উন্না বেঁধে যাচ্ছে, খালি চোখগুলো বেরিয়ে। আমি চিন্তা করছি আল্লাহ এত মেয়ে পর্দা শালি কি করে হয়ে গেল। আমার ড্রাইভার বলছে হুজুর এগুলো পর্দা লয়, প্রেমের পর্দা। ফোন করে বলছে হ্যালো
খেপি তুই কোথায় আছিস? বলে এই তো মোড়ে দাঁড়িয়েছি। বলছে মুখে খালি কাপড়টা উন্নাটা বেঁধে রাখ, কেউ যেন বুঝতে পারে। এই মোটর সাইকেলটা নিয়ে এসে করে বেরোচ্ছে, করে পালিয়ে গেল, কেউ চিনতে পারে কে গেল, কাপড় বাঁধা আছে। তো একটা আল্লাহর ভয়ে আর একটা ফেরে পড়ে। অনেকজন জানেন নামাজ কি করে পড়ে? কেউ আল্লাহর ভয়ে পড়ে, কেউ ফেরে পড়ে নামাজ পড়ে। জলসা ধরলেন, এত লোক হয়েছে এখানে জলসায়, বললে এসার নামাজ স্টেজে হবে, প্যান্ডেলে, এখানে নামাজ হচ্ছে। একজন দেখলে আমি শালা কোনোদিন নামাজ পড়ি না, ফেরে পড়ে গেলাম, তো মধ্যেখানে পড়ে গেছি, যা হবে হবে দেখে দেখে চালাবো। সে 4 রাকাত ইমামের সাথে এসার নামাজ চালিয়ে দিলে, তারপরে লোকরা সুন্নত পড়ছে, বেতের পড়ছে, সে চিন্তা করলে শালা এগুলো কি চালাচ্ছে, যা হবে হবে আমিও চালিয়ে যাই। সে একবারে নিয়ত বেঁধে 32.5 রাকাত। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ ইয়ার কেন 32.5 গো? বলে নো এন্ট্রি মাল, কোন রকম ঢুকে পড়েছে, ফেরে পড়ে চালাচ্ছে, ফজর থেকে খুঁজে পাবি না। এরকম মুসল্লি আছেন না নাই? এরকম আছে। একজন ফেরে পড়ে নামাজ পড়ে আল্লাহর ভয়ে। আমার মায়েরা, আপনি যেটা বললেন ফ্যাশন বোরকা, বাস্তবিক তাই। ইসলাম বলছে পর্দা এমন হবে, তোমরা এমন বোরকা পরিধান করবে যে বোরকাটার বাইরে থেকে বোঝা যাবে না এর ভেতরে যে নারীটা আছে তার শরীরের গঠন কেমন। এখন মায়েরা স্কিন টাচ বোরকা পরছে, মিথ্যা বলছি না সত্য? স্কিন টাচ, শরীরের পেশি বোঝা যাচ্ছে, বুক বোঝা যাচ্ছে, পিঠ বোঝা যাচ্ছে, তোমাদের গঠন বোঝা যাচ্ছে। ওইটা একদম শরীয়ত সম্মত নয়, একদম চলবে না, কোনো মতে ওইটা শরীয়ত সম্মত হতে পারে না। শরীয়ত সম্মত পর্দা তোমাদের শরীর যেন না বোঝা যায় এমন বোরকা পরিধান করবে। আর আমার মায়েরা পাঞ্জেগানা নামাজ পড়ো, নামাজের কোয়ালিটি আছে, কি বুঝলেন? আমার গ্রামে আমি তখন নতুন নতুন ফারেক হয়ে এসেছি, তো আমাদের ইমাম সাহেব ছিল না, আমাকে বললে ভাই একটু নামাজটা পড়িয়ে দিবেন। আমি বললাম পড়িয়ে দেবো। আসরের নামাজ পড়াতে যাচ্ছি, তো আমার সম্পর্কে দাদি হয়, নামাজ পড়ছে, আমি তার বাড়িতে ঢুকলাম, আমি দেখছি সালা নামাজের নিয়ত বেঁধেছে, নিয়ত বেঁধে দেখছি কি ব্যাপার, বৌমা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, ঝাঁটা খুঁজে, বৌমা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে। আর ঝাঁটা খুঁজতে করতে ও দেখছে ঝাঁটা খুঁজে পাচ্ছে না, ও নামাজ পড়তে পড়তে ইশারা করে দেখিয়ে দিলে মাল ওই দিকে আছে। এমন দাদি এটা কিরকম নামাজ? বলছে তোরা বুঝবি না, এটা আমরা আগে থেকে পড়ে আসছি, আমরা কবরে যা বুঝতে পারবি কি নামাজ পড়ছিস, বুঝলেন? যেমন আমাদের নামাজ পাইকিরি নামাজ হয়। পাইকিরি নামাজ জানেন কি? ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, ছুটে এসে তাড়াতাড়ি উজু করে নিয়ত বেঁধেছে, নিয়ত বেঁধিয়ে এরপর চিন্তা করছে শালা দোকানে ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাইনি, সেটা যা গেল গেল, আবার টাকা গুনছে নামাজে দাঁড়িয়ে। আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, আরে খদ্দের ছিল না। ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ এখনো সূরা ফাতিহা শুরু হয় নাই, টাকা গুনছে। কিরকম নামাজ হবে বলুন, বুঝলেন? অনেক মেয়েরা নামাজ পড়ে, কি বুঝলেন, নামাজের নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার, দেখছে ঘরেতে বিড়াল ঢুকছে, বলছে বিল। ফেরেশতারা বলে আল্লাহ সূরা ফাতিহার ভেতরে বিলটা কোথা থেকে এলো? বলছে খালাকে জিজ্ঞেস কর কোথা থেকে এলো। কবরে আয় বুঝতে পারবি নামাজটা নামাজের মতো করে। কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা নামাজের মধ্যে ধীর স্থিরতা নিয়ে এসো। নামাজ এমন ভাবে পড়বে 10 মিনিটের নামাজে যেন 20 মিনিট খরচ হয়। তোমরা খুজুর সঙ্গে নামাজ আদায় করো, নামাজের মধ্যে তাড়াহুড়ো করো না। সবাই করবো বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা পাঞ্জেখানা নামাজ তো পড়ে অনেক মায়েরা, আবার অনেক মায়েরা নামাজ পড়ার পরেও সিরিয়াল দেখছে, দেখছে না? দেখেনি? অনেক মায়েরা সিরিয়াল দেখছেন নামাজ পড়ার পরেও। তোমাদের ইবাদত গুলো নষ্ট হয়ে যাবে ফিল্ম দেখলে, সিরিয়াল দেখলে, গান দেখলে। আমার মায়েরা ফ্যাশন বার করেছে, নামাজও পড়বো আর সিরিয়ালও দেখবো। আমার মায়েরা কখনো না, আল্লাহ নামাজ কবুল করবে না, তোমাদের নামাজ ইবাদত বরবাদ হয়ে যাবে। আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবেন আমার মায়েরা। আমার মায়েদিকে বলবো স্বামীর খিদমত মানে শুনে নাও। এরা মনে করেছে কি স্বামীর পাশে থাকো, ভালো মন্দ, স্বামীর ছেলে মানুষ করে দাও, খাও দাও, এটার নাম স্বামীর খিদমত নয়। স্বামীর আপদে বিপদে, ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে, হায়াতে মতে স্বামীর পাশে থাকতে হবে, তার নাম হচ্ছে স্বামীর খিদমত। আমার মায়েরা ভাদ্র আশ্বিন মাস স্বামীর কাছে পয়সা নেই, পাট লাগিয়েছে, পাট উঠেনি, পাট উঠেছে বিক্রি হয়নি। স্বামীকে বললে হ্যাঁ গো ধার দেনা করছো? হ্যাঁ একটু ধার দেনা হয়েছে। বলে চিন্তা করো না, ধার দেনা করতে হবে না কো, এক কাজ করো, আমার কানের সোনার রিংগুলো বেচে দিয়ে সংসার চালাও, আল্লাহ যখন তোমাকে পয়সা দিবে এর থেকে ভালো আমাকে কিনে দিবে। কিন্তু দুঃখের বিষয় আমার মায়েরা এত দুর্বল, যদি বুঝতে পারে আমার স্বামীর কাছে পয়সা নেই, আমার কানের রিংগুলো চাইবে, এমন জায়গায় লুকিয়ে দেবে ফেরেশতারাও খুঁজে পাবে না মালটা কোথায় আছে।
বুঝলেন? আপনারা জানেন নোটবন্দির সময় মায়েদের কোথা কোথা থেকে টাকা বেরিয়েছে? চালের ডিরামে, আলমারির ভেতরে, পেপারের তলায়, শাড়ির ভেতরে, খালি লোট। ওগুলো সব চুরি করা লোট। কি বুঝলেন? আমার মায়েরা, বোনেরা, স্বামীর জন্য জানকে কুরবান করে দাও। বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, সেদিনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আমার যতগুলো মাল আছে আমি আপনাকে উর্সে দিলাম, আপনি দুহাত খুলে ইসলামের জন্য আর নিজের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ।